হ্যালো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য উইংস পাঠ্য বইটির পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব পৃষ্ঠা নম্বর 54 থেকে। ঠিক আছে, তোমরা বই বার করো, দিয়ে দেখো আর পড়াটা মন দিয়ে শোনো। দেখো, আচ্ছা, আমরা প্রথমেই দেখছি যে কি ওয়ার্ড্রোব। কিছু নতুন নতুন শব্দ পাবো আমরা এখানে, সেগুলোর মানে জেনে নেব, সেগুলোর একটা করে সিনোনিম ওয়ার্ড দেওয়া আছে সেগুলো পড়বো, তার এক্সাম্পলস পড়বো এবং সিলেবিক ডিভিশনগুলো দেখে নেব। সিলেবিক ডিভিশন হচ্ছে কোন একটি শব্দ, সেটার যে উচ্চারণ খণ্ড, মানে ধরো একটা বড় শব্দ, সেটা কটা ভাগে আমরা উচ্চারণ করছি। যেমন দেখো, একটা শব্দ নিয়ে আমরা হপ, হপ মানে কি লাফানো, তাহলে এটা হচ্ছে একটাই সিলেবেল আছে। ঠিক আছে, দেখো এটা একটি ছোট্ট শব্দ, এটার একটি সিলেবেল যুক্ত শব্দ। আবার আমরা যদি দেখি পরের পৃষ্ঠায়, দেখো এটা দেখো রিপ্লাই, রিপ্লাই মানে কি উত্তর দেওয়া, তাই তো? তাহলে রিপ্লাই, তাহলে এই রিপ্লাই শব্দটা আমরা দুটো ভাগে বলছি, রিপ্লাই, তাহলে এটা হচ্ছে টু সিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, আর একটা শব্দ দেখো ডিসেন্ট্রি, মানে কি আমাশয়। ঠিক আছে, তাহলে এইটা দেখো ট্রাই সিলেবিক ওয়ার্ড, মানে তিনটে সিলেবেল যুক্ত শব্দ, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি। তাহলে এটা কটা ভাগে ভাঙতে পারছি, ডি একটা ভাগ দিয়ে দাও, স্ল্যাশ দিয়ে দাও, সেন্ট্রি। ঠিক আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। আরেকটা আছে দেখো বিউটিফুল, শব্দটা ভাঙো, বিউটিফুল, BEAUTI, বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, তাহলে বিউটিফুল, বিউটিফুল। তাহলে তিনটে ভাগে ভাঙতে পারছি শব্দটিকে, তাহলে এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আমরা একটু একটু করে শিখতে শিখতে যাব। তাহলে প্রথম শব্দটা চলো দেখে নিই, সামার। সামার মানে কি গ্রীষ্মকাল, তাহলে এটা টু সিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, সামার দেখো মানে গরমকাল, আ হট সিজন যেটা এখন চলছে, তাই তো? এক্সাম্পল, সান শাইন্স ব্রাইটলি ইন সামার, বলছে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় বা উজ্জ্বলভাবে জ্বলে কখন, গ্রীষ্মকালে, ইন সামার। সিড মানে কি বীজ। ঠিক আছে, ম্যাঙ্গো হ্যাজ আ বিগ সিড, আমের একটা বড় বীজ আছে। দেখো সিনোনিম কি আছে, কার্নেল, KERNEL, কার্নেল। কার্নেল মানে কি বলতো, বীজের যে ভেতরের যে শ্বাসটা সেটাকে কার্নেল বলে। গম বলো ভুট্টা বলো, যে ভেতরের যে দানাটা সেটাকে বলা হয় কার্নেল, KERNEL, কার্নেল। ঠিক আছে, তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো খুব ভালো করে মুখস্থ করবে, এখন থেকে মুখস্থ করে না দেখে লিখে প্র্যাকটিস করবে, তবে ওয়ার্ডগুলো মাথাতে থেকে যাবে। প্লাম্প, PLUMP, প্লাম্প। প্লাম্প মানে কি বলতো, বেশ হৃষ্টপুষ্ট, হ্যাঁ একদম চাবি, গোলগাল, প্লাম্প। প্লাম্প মানে দেখো সিনোনিম ফ্যাট, দ্য পাম্পকিন ইজ প্লাম্প। দেখো পাম্পকিন আমরা জানি কিরকম, একদম ফ্যাট, মোটা, একদম গোল, হৃষ্টপুষ্ট। ঠিক আছে, পাম্পকিন ইজ প্লাম্প। ওয়েদার মানে কি, ওয়েদার মানে আবহাওয়া, দ্য ওয়েদার ইজ উইন্ডি, তাহলে আবহাওয়াটা কিরকম, আবহাওয়াটা ঝোড়ো। ঠিক আছে, তাহলে সিনোনিমে কি আছে দেখো, ক্লাইমেট ফর শর্ট পিরিয়ড, যে অল্প কিছুক্ষণ বা কিছু অল্প সময়ের জন্য যে অবস্থান আবহাওয়া, সেটাকে বলা হয় ওয়েদার। ঠিক আছে, আচ্ছা, ফিল্ড মানে কি মাঠ, গ্রাসল্যান্ড মাঠ, উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করি। হপ, হপ মানে কি লাফানো, জাম্প মানেও লাফানো। ফ্রগস হপ ফ্রম প্লেস টু প্লেস, বলছে ব্যাঙেরা এক জায়গা থেকে আর এক জায়গায় লাফিয়ে লাফিয়ে যায়। স্টপ মানে থামা, তাহলে হল্ট মানেও থামা, HAULT, হল্ট। তাহলে এক্সাম্পল, বাসে স্টপ অ্যাট রেড সিগন্যাল, বলছে বাসেরা কি করে, লাল সিগন্যাল যখন দেয় তখন থামে। সিং মানে কি গান করা, তাহলে মিউজিক্যাল নোটস মানে গান করা। বার্ডস সিং ইন দ্য মর্নিং, পাখিরা সকালবেলায় গান করে, গান গায়। ক্যারি, ক্যারি মানে কি বহন করা, ক্যারি করা। বেয়ার মানে বহন করা। অ্যান্ডস ক্যারি ফুড ইন দেয়ার মাউথ, পিঁপড়েরা তাদের মুখে করে খাদ্য বহন করে। চার্প, চার্প মানে কি কিচিরমিচির করা, পাখিদের যে ডাক তাকে বলা হয় চার্প। টুইটার, টুইটার। ঠিক আছে, বার্ডস চার্প নয়েজলি, পাখিরা আওয়াজ করে কিচিরমিচির করে। পাখি, বার্ডস চার্প নয়েজলি, পাখিরা আওয়াজ করে বা জোরে কিচিরমিচির করে। পরের পৃষ্ঠায় দেখো কি বলছে, থার্ড,
থার্ড মানে কি আমরা জানি তৃতীয়। চিন্টু ইজ স্ট্যান্ডিং থার্ড ইন আ লাইন, চিন্টু লাইনের 3 নম্বরে দাঁড়িয়ে আছে। নাম্বার 3 ইন আ লাইন, একটা লাইনে যে 3 নম্বর সেটাকে বলা হচ্ছে থার্ড। লাভলি, লাভলি, এটা দেখো লাভলি, তাহলে এটা 2 syllabic ওয়ার্ড, ঠিক আছে। ঋতু হ্যাজ আ লাভলি ডল, মানে ঋতুর একটি সুন্দর পুতুল আছে, দেখো বিউটিফুল। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কি, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, ব্ল্যাঙ্কেট ইজ ইউজড ইন উইন্টার, শীতের সময়তে কম্বল ব্যবহার করা হয়। কভারিং, কুইল্ট, ওকে। রিপ্লাই, রিপ্লাই মানে কি উত্তর দেওয়া। রাজু গেভ আ কুইক রিপ্লাই, রাজু একটা চটপট করে একটা উত্তর দিয়ে দিল, ঠিক আছে। সে সামথিং ইন আনসার, উত্তর দেওয়া, রিপ্লাই করা মানে উত্তর দেওয়া। রিপ্লাই শব্দটার সাথে তোমরা খুব ভালো করেই পরিচিত, তাই তো। রিপ্লাই হলো এবার বেগড, বেগড মানে কি প্রার্থনা করা। দ্য বেগার বেগড ফর ফুড, ভিক্ষুকটি খাদ্যের জন্য প্রার্থনা করেছিল। টু আস্ক ফর সামথিং হেল্পলেসলি, ভিক্ষা করা। বলছে আস্ক ফর মানে কি চাওয়া, কোনো কিছু চাওয়া অসহায়ভাবে, ঠিক আছে। তাহলে কোনো কিছু অসহায়ভাবে চাওয়াকে বেগ করা বলে বা ভিক্ষা করা। সারপ্রাইজ মানে কি অবাক, হ্যাঁ বিস্ময়। সারপ্রাইজ, ফাদার্স হোম কামিং ওয়াজ আ সারপ্রাইজ ফর আস, বলছে বাবার বাড়িতে আসা, হ্যাঁ আমাদেরকে একদম অবাক করেছিল। শক, ওন্ডার মানে সারপ্রাইজ, বিস্ময় হওয়া, অবাক হয়ে যাওয়া। তারপর এটা দেখো ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে আমাশয়। ডায়রিয়া, DIARRHOEA, ডায়রিয়া স্পেলিংটা ভালো করে মুখস্থ করবে, আমাশয় রোগ। তাহলে উদাহরণ দেখো, মাই ব্রাদার ইজ সাফারিং ফ্রম ডিসেন্ট্রি, আমার ভাই আমাশয় রোগে ভুগছে। আমাশয় রোগ তোমরা জানো যে পাতলা পায়খানা হয়, জলের মতো একদম পাতলা পায়খানা, সেটাকেই বলা হয় আমাশয়। স্টিংস মানে কি হুল, স্টিংস। দ্য বিজ হ্যাভ পয়জনাস স্টিংস, মৌমাছিদের আছে বিষাক্ত হুল। প্রিক, প্রিক মানে হুল, বা হুল প্রিক মানে তোমার এটাও হয় যে কোনো ধরো ছুঁচ বা কোনো কিছু ধারালো যেটা দিয়ে খোঁচানো হয়, সেটা যেটাতে আঘাত লাগে, হ্যাঁ ব্যথা হয়, সেটাকে প্রিক বলে। নেকটার, নেকটার মানে কি ফুলের মধু, নেকটার। বিজ সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে মৌমাছিরা মধু পান করে বা চষে। লিকুইড কালেক্টেড বাই বিজ টু মেক হানি, বলছে যে তরল পদার্থ যেটা যেটা মৌমাছিরা সংগ্রহ করে কেন, মধু তৈরির জন্য। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে দূরত্ব, ডিস্টেন্স মানে দূরত্ব। স্পেস বিটুইন টু থিংস, দুটো জিনিসের মধ্যে যে দূরত্ব। তাহলে এক্সাম্পল, দ্য বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স, বালকটি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা বাড়িতে ভালো করে এগুলো পড়বে, মুখস্থ করবে মানেগুলো, খুব ভালো ভালো ওয়ার্ড দেওয়া আছে এখানে, ঠিক আছে। দিয়ে তোমরা চেষ্টা করবে নিজেদের মতো কোনো বাক্য তৈরি করে এই ওয়ার্ডগুলো ইউজ করে নিজেদের মতো সেই বাক্যে ব্যবহার করতে। এরপরের পৃষ্ঠায় চলে এসো, অ্যাক্টিভিটি 5। দেখো বলছে পাস্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ। দেখো দেখো এখানে এগুলো যে শব্দগুলোই আমরা দেখছি এগুলো সবকটাই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে, যেগুলো দিয়ে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, কোনো কাজ করা, অ্যাকশন ওয়ার্ড। যেমন কি ওয়াক, ওয়াক মানে কি হাঁটা, একটা কাজ। আস্ক মানে জিজ্ঞাসা করা। তো এইরকমই যেখানে এই শব্দগুলো আছে এগুলো সবকটা বর্তমানে মানে নাও, প্রেজেন্টে। আর ডান দিকে দেন মানে আগে, যেটা পাস্টে হয়ে গেছে। তাহলে সেই পাস্টে করতে গেলে আমরা যেভাবে চেঞ্জ করব সেগুলো আমরা এখানে শিখবো। দেখো ওয়াক মানে হাঁটা, এবার আমি যখন বলবো যে হেঁটেছিল, ঠিক আছে, তাহলে তখন ওয়ার্কড হয়ে যাবে, WALK তার সাথে একটা ইডি যুক্ত হয়ে যাবে, ওয়ার্কড। তাহলে আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড মানে জিজ্ঞাসা করা করেছিল বা জানতে চেয়েছিল, ইডি যুক্ত হয়ে গেল, আস্কড, ঠিক আছে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড একটানা করেছিল, পাস্টে ইডি যুক্ত হচ্ছে, বুঝতে পারছো। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এটা পাস্ট ফর্ম। কভার, কভার মানে কি ঢাকা, কভার্ড মানে ঢেকে ছিল বা ঢেকে গিয়েছিল। স্টোর, স্টোর মানে কি জমা করা, স্টোরড মানে জমিয়ে রেখেছিল। টার্ন, টার্ন মানে কি ফেরানো, টার্নড মানে ফিরিয়ে নেওয়া, ফিরিয়ে নিয়েছিল, ঠিক আছে, ইডি যুক্ত হচ্ছে। দেখো এগুলো সবকটাই আমরা এখানে দেখছি রেগুলার ভার্ব, ঠিক আছে।
এরপরে দেখো রিপ্লাই মানে কি উত্তর দেওয়া, রিপ্লাইড। দেখো লাস্টে যখন দেখবে ওয়াই আছে না, তখন তোমরা কি করতে হবে, তখন ওয়াইটা উঠে যাবে, ঠিক আছে, তখন একটা আই চলে আসবে, ওয়াই উঠে গিয়ে দিয়ে ইডি যুক্ত হচ্ছে, ঠিক আছে। দেখো রিপ্লাই থেকে রিপ্লাইড উত্তর দিয়েছিল, ক্যারি আবার ওয়াই আছে, তাহলে ক্যারিড, CARRIED, ক্যারিড। ক্রাই মানে কি কাদা, তাহলে ক্রাইড, CRIED, ক্রাইড মানে কেঁদেছিল। সে মানে কি বলা, তাহলে সেইড মানে বলেছিল, ঠিক আছে। আচ্ছা সিং, সিং মানে কি গান করা, তাহলে স্যাং গান করেছিল। এগুলো কিন্তু ইররেগুলার ভার্ব, ঠিক আছে। ইররেগুলার ভার্ব তোমরা কে কে জানো আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমরা চাও যে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বের উপর আমি ডিটেলসে ভিডিও আনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে তোমাদের, তাহলে আমি তার জন্য একটি আলাদা ভিডিও নিয়ে আসব। আচ্ছা শেক মানে কি, শেক মানে নাড়ানো বা ঝাঁকানো, তাহলে তার পাস্ট ফর্মে কি হবে, দেখো SHAKE, শেক থেকে হয়ে যাচ্ছে শুক মানে ঝাঁকিয়েছিল, শেক সুক, সুক। ওকে ওকে, তাহলে এগুলো ভালো করে পড়তে হবে তোমাদের, ভালো করে পড়ে মুখস্থ করে নিতে হবে যে কোনটা কোন ভার্বে পাস্ট ফর্ম কোনটা হচ্ছে চেঞ্জ হয়ে, বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়লে মনে থাকবে। এরপরে অ্যাক্টিভিটি 6, দেখো সেম আমরা যেগুলো পড়লাম সেগুলো এখানে করব। স্টোর থেকে স্টোরড, লাভ থেকে কি হবে লাভড, মানে লাভ মানে কি ভালোবাসা। ওয়াকড, জয়েন মানে যুক্ত হওয়া, জয়েন্ট, ইডি যুক্ত হচ্ছে। ক্যারিড, কপি মানে কি নকল করা, কপিড, COPIED। ডিনাই মানে কি, ডিনাই মানে অস্বীকার করা, তাহলে ওয়াইটা উঠে গিয়ে দেখো IED হচ্ছে, ফর্মুলা কিন্তু একই, বুঝছো। শেক মানে কি ঝাঁকানো বা নাড়ানো, শেকড। ব্লো, ব্লো মানে কি বওয়া, ব্লো থেকে কি হয় ফার্স্টে ব্লিউ, এটা কিন্তু একই রকম থাকছে না, চেঞ্জ হচ্ছে, এটা লক্ষ্য রাখবে, ব্লো থেকে ব্লিউ হচ্ছে। কাম থেকে কি হচ্ছে কেম, ঠিক আছে, ওটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কেম, কাম থেকে কেম। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7, দেখো ভালো করে, fill in the blanks with describing words given below in the help box, one is done for you। বলছে নিচের এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে ডেসক্রাইবিং ওয়ার্ড দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। ডেসক্রাইবিং ওয়ার্ড কোনগুলো, অ্যাডজেক্টিভ বা বিশেষণ দিয়ে। নিচে হেল্প বক্সে সেই ওয়ার্ডগুলো যেগুলো ইউজ করবো আমরা দেওয়া আছে, চলো তাহলে বাক্যগুলো পড়ি আর করি। আই লাভ টু ড্রিঙ্ক হট টি, আমি গরম চা খেতে ভালোবাসি, তাহলে হট টি, এটা হয়ে গেল। ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেস, তাহলে ললিত হচ্ছে কোন একটা কালারের নাম বলছে, বুঝতে পারছি এখানে ব্ল্যাক আছে, তাহলে ব্ল্যাক ড্রেস, তার মানে ললিত হচ্ছে কালো পোশাকের ভক্ত বা কালো পোশাক পরতে ললিত ভালোবাসে। দেয়ার ওয়াজ আ ড্যাশ রেন ইয়েস্টারডে, বলছে গতকাল মানে হালকা ধরনের বৃষ্টি হয়েছিল, লাইট রেন। ওকে, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, গরু হচ্ছে খুব উপকারী পশু, ইউজফুল তার তার মানে উপযোগী বা খুব উপকারী, তাকে ইউজফুল বলা হয়। অ্যানিমাল মানে পশু, তোমরা জানো, ঠিক আছে। চলো তাহলে আজকে আমাদের 57 পর্যন্তই হলো, এর পরের দিন আমরা 58 নম্বর পেজ থেকে করব কিছুটা অংশ। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও, কারণ গ্রামারে অনেকেরই সমস্যা থাকে, ঠিক আছে। আর তোমার বন্ধুদের মধ্যে অনেকেরই হয়তো টিচার নেই বাড়িতে, তো তাদের এই ভিডিওটা আশা করছি ভীষণ হেল্পফুল হবে, কারণ তারা বাড়িতে বসেই তারা এই যে গ্রামারের এই অংশগুলো করতে পারবে, শিখতে পারবে। তাই তোমরা একটু তাদেরকে হেল্প করো ভিডিওটা শেয়ার করে, আর ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। আর আজ আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকমই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, তখন তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে, তুমি তোমার পড়াটা বাড়িতে বসেই ভালো করে নিতে পারবে।